मेरा दुर्भाग्य है कि मैं आप जैसे कायरों के हाथों वीर गति को प्राप्त हो रहा हूँ। नमस्कार, আমি নবকুমার। এতদিনে সবাই বুঝে গেছে ফ্লু, কলেরা, প্লেগের মতো করোনাকে সঙ্গে নিয়েই মানব সভ্যতা এগিয়ে চলবে। করোনা বিষয়ে সৃষ্টি হবে আরও অনেক গান, গল্প, কবিতা। এই অতিমারিতে আক্রান্ত হওয়ার আগের দিনগুলো যেমন চলছিল, আসুন অনেকটা পিছিয়ে শুরু করি। পলাশী যুদ্ধের চূড়ান্ত নিষ্পত্তির পরবর্তী 15 বছর, যার মধ্যে জন্ম নিচ্ছেন এক রক্ত মাংসের মহাপুরুষ রাজা রামমোহন রায়। 22শে মে হুগলি জেলার রাধানগর গ্রামে তিনি জন্ম নিয়েছিলেন। তার জীবৎকালে বহু কাজের মধ্যে শ্রেষ্ঠতম কাজটি করেছেন সতীদাহ প্রথা উচ্ছেদ। ভারতীয় হিন্দু নারীদের জীবন্ত পুড়িয়ে মারার হাত থেকে রক্ষা করলেন। এই রকম নানাবিধ সংস্কারের জন্য তার প্রাণ সংশয় পর্যন্ত হয়েছিল। অথচ সেই নারীদের পক্ষ থেকে এমন কিছু করা হয়নি যা দেখে মনে হতে পারে এটা রামমোহন রায়ের প্রতি কৃতজ্ঞতার নিদর্শন। আমিও এই মহাপুরুষের জেলায় জন্মেছি। আজকে বাংলা গানের জন্য সুদূর অতীতে তিনি যে কি করেছেন কজনই তা মনে রেখেছে, তাকে শ্রদ্ধা জানাতে এই গানটি লিখে সুর করে গাইছি, একটু শুনবেন। পাশাপাশি নারী জাতির কাছে আমার প্রস্তাব, শিবরাত্রির মতো আর একটা রামমোহন রাত্রি পালন করুন 22শে মে। গানটা আমি শোনাচ্ছি। সারাদিন না খেয়ে শিবরাত্রি করিস বলিও কন্যে, প্রত্যক্ষ ভাবে শিব কি করেছে বল তোর জন্যে। সারাদিন না খেয়ে শিবরাত্রি করিস বলিও কন্যে, প্রত্যক্ষ ভাবে শিব কি করেছে বল তোর জন্যে। সারাদিন না খেয়ে শিবরাত্রি করিস বলিও কন্যে। যারা করে তারা পাথরের গড়া নয়, তারা তোর আমার মতো ভাত রুটি খায়। তাদেরই অন্যতম সতীদাহ প্রথা উচ্ছেদকারী রাজা রামমোহন রায়। যারা করে তারা পাথরের গড়া নয়, তারা তোর আমার মতো ভাত রুটি খায়। তাদেরই অন্যতম সতীদাহ প্রথা উচ্ছেদকারী রাজা রামমোহন রায়। জন্মেছিলেন তিনি দেশটা যখন ডুবে অন্ধ কুসংস্কার আচ্ছন্নে। জন্মেছিলেন তিনি দেশটা যখন ডুবে অন্ধ কুসংস্কার আচ্ছন্নে। সারাদিন না খেয়ে শিবরাত্রি করিস বলিও কন্যে। সতীদাহ মানে জ্যান্ত পুড়িয়ে মারা, সে তো পুরুষেরই বের করা দাঁত নখ। নারীর আর্তনাদ চাপা দেয় ঢাক ঢোল, সাক্ষ্য দিচ্ছে যোগচার নখ। সতীদাহ মানে জ্যান্ত পুড়িয়ে মারা, সে তো পুরুষেরই বের করা দাঁত নখ। নারীর আর্তনাদ চাপা দেয় ঢাক ঢোল, সাক্ষ্য দিচ্ছে যোগচার নখ। আজ সুপবন বইছে, নারীকে বাঁধা যাবে না আর নারী পণ্যে। আজ সুপবন বইছে, ওগো অর্ধ আকাশ ওগো কন্যে, ওগো অর্ধ আকাশ ওগো কন্যে। শিবরাত্রির মতো হোক আর একটা ব্রত রাজা রামমোহনের সৌজন্যে। ওগো অর্ধ আকাশ ওগো কন্যে, শিবরাত্রির মতো হোক আর একটা ব্রত রাজা রামমোহনের সৌজন্যে। সারাদিন না খেয়ে শিবরাত্রি করিস বলিও কন্যে, প্রত্যক্ষ ভাবে শিব কি করেছে বল তোর জন্যে। সারাদিন না খেয়ে শিবরাত্রি করিস বলিও কন্যে। ধন্যবাদ। हंसते गाते जहाँ से गुजर, दुनिया की तू परवाह न कर। हंसते गाते जहाँ। स्वामी जी
মন্ত্রে জয়ধ্বনি করে তোরা স্বামীজি জয় দে জয় দে জয় দে স্বামীজি জয় দে জয় দে জয় দে স্বামীজি জয় দে ত্রিপুরারি স্বামীজি জয় দে ত্রিপুরারি স্বামীজি জয় দে স্বামীজি জয় দে বিবেকে জয় দে স্বামীজি জয় দে বিবেকে জয় দে স্বামীজি জয় দে বিবেকে জয় দে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমায় রেখো স্মরণে। শেষ বিকেলের আলো হব যদি দিগন্তে দৃষ্টি মেলো, সবুজের ঢেউ ছড়িয়ে দেব যদি জীবনের পাল তোলো। পাখির বেশে গান শোনাবো আমায় যদি শোনো, স্মৃতি হয়ে খেলবো হৃদয়ে যদি পিছু ফিরে দেখো। পথ হয়ে চলবো সাথে যত দূরে যেতে চাও, আলো হয়ে দিক দেখাবো পথ যদি ভুলে যাও। সুর হয়ে করব খেলা যদি জীবনের গান গাও, শুকতারা হয়ে জ্বলব হৃদয়ে যতদিন তুমি চাও।
ফুল হয়ে রইব ফুটে তোমার শূন্য কাননে। অনুরোধ শুধু এইটুকু, আমায় রেখো স্মরণে। ধন্যবাদ। Of July 2020, and this is the same old Tony Mitra, and I have another short message about what is probably coming. I often start with a short message and end up it being a bit long. So what's coming? This is what I believe, and also some smart people that we have spoken with also believe that is likely to happen. Number one, the crisis that everyone is talking about is probably going to happen in the next few months. Some people talk about the fall. Some people talk about a little bit earlier, things begin to unravel by August or September. Some people talk about the election in the USA, the presidential election, probably in November. Anyway, somewhere in this region, it's not too far away, that things are supposed to begin to fall apart, organized and planned by, you can say, the deep state. The panic and the economic collapse is planned. One of the first things that happen is that your money, your people's money and wealth is going to disappear just like that. How? First of all, the cash that you might have had hoarded under your pillow or in your house or in your wallet is going to be worthless. You won't be able to use it. Next, the property that you own, your house, your land, and so on, the property will be worthless because it will no more be yours. Next, when the economy collapses, when you have no money of any kind, in cash, in paper money or electronic money in your bank, and your credit, which you can supposed to up to now use with your debit card or your credit card, if that vanishes or becomes restricted, you might think that you had $500,000 saved away in shares and stocks and fundings and mutual funds and loose cash in current account and savings account and all that. And suddenly you find your $500,000 is now restricted. You are only allowed to use $5,000. This kind of stuff is likely to happen in a cashless society where is likely to happen very soon. Now, what happens to the cities is the most important thing. Hello, Mr. Roy from India. I'm not going to go together with you all because I don't know you all. So please don't invite me if I don't know you personally. So, okay. Now, when the cash system begins to collapse, the fiat currency, and you must know about the fiat currency. If you don't know, you should check up. Now, what happens to the cities is the most important thing I would like to talk about. The cities are places where maximum number of people are concentrated into a very, very small area. And the first issue for them is to get supplies so that they can live. Food, water, and many other services like your sewage and garbage and all these things. Now, when money system collapses, nobody wants to sell you food because you don't have money that they want. So those who are growing food in far away rural agricultural area, they stop sending you food because they don't want your money. You don't have any money. You don't have anything to give. So, and whatever other property you have is worthless, I told you. So this is the first thing that happens. The cities begin to implode.
How fast that is going to happen, whether it's going to happen in the next 2-3 months, I don't know. But most people are saying that the monetary system that we are following up to now, initially coin-based, gold and silver coins in the past, and later on copper coins, and then even later paper money, which doesn't have value. As long as it was coin-based money, it had value. You could sell that silver and get equivalent amount of stuff. But paper doesn't have any intrinsic value. It was guaranteed by a system called the Reserve Bank and so on. Now that system is being usurped, taken over by the deep state. So paper money is going to be made worthless, and your electronic money that has come in even more recently, supplementing and almost replacing paper money, is also going to be controlled and made worthless, except for those that deserve something. So in absence of all this, cities, in my view, are the first that are going to implode. This is planned. I suspect it is planned. Now, the way out of it, there are lots of talk about it, and there is a jostling around. Most of the people, 99.99% of the people, have no clue at all that this kind of catastrophe as a planned mechanism is coming. And what we are seeing all this now with vaccines and with forced masking, this and that and blah blah blah, are all small time trials and errors and experimentations for the entire system to fall in place. So these are all precursors to the main event, and that main event is looming large. I personally feel that most of us, exceptions aside, most of us will not be able to easily survive this catastrophe. Those who stay alive at the end of it, in a new world order, new system, will be instantly transported, converted into some sort of a member of a slave society, if I may. I don't know how to actually explain it yet. And many of us will not survive. I am more or less